সমগ্র জনগণের স্বাস্থ্যের যদি উন্নয়ন ঘটাতে হয়, শুধুমাত্র হাসপাতাল নির্মাণ করে, শুধুমাত্র সরকারি উদ্যোগ দিয়ে, শুধুমাত্র চিকিৎসকদের চেষ্টায় জনস্বাস্থ্যের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। কিছুদিন আগে আপনারা দেখেছেন হাম হয়েছিল, আমরা 2 কোটি শিশুকে টিকা দিতে পেরেছি এই কারণে শুধু নয় যে এই সরকার দ্রুতগতিতে ব্যবস্থা নিয়েছে, আমরা পেরেছি এই কারণে সেই টিকাদান কর্মসূচিতেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সহ প্রত্যেকটি সিটি কর্পোরেশন জনগণকে সম্পৃক্ত করেছিলেন এবং সকলের সহযোগিতায় অতি অল্প সময়ে আমরা এই টিকাদান কর্মসূচিকে যেমন সফল করেছি, আজকের এই সমাবেশ থেকে যে কর্মসূচি শুরু হচ্ছে, আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে যদি সচেতনভাবে এই বিষয়টিকে নিজের দায়িত্ব মনে করে আপনার প্রতিদিনের জীবন আচরণে কিছু পরিবর্তন আনেন, আপনারা যেখানে থাকেন প্রতিবেশী, বন্ধু বান্ধব, সন্তান, আত্মীয় সকলকে যদি আমরা সচেতন করে তুলি এবং আমাদের সামান্য একটু দায়িত্ব আছে, আমরা নিজেরা যে জায়গাটায় থাকি, যেখানে লেখাপড়া করি, যেখানে কাজ করি, শুধুমাত্র নিজের জায়গাটুকু যদি আমরা একটু পরিষ্কার রাখার চেষ্টা করি, শুধু ডেঙ্গু নয়, আমাদের সার্বিক জীবনটি, প্রতিদিনের জীবনটি আমাদের আগের চেয়ে ভালো হয়ে উঠবে। তাই আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য যে স্বাস্থ্য, জনগণের সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলতে আমরা সরকারে আসার পর থেকেই নানাবিধ কর্মসূচি নিচ্ছি এবং এই কর্মসূচিগুলোতে জনগণের সম্পৃক্ততাকে আমরা সবচেয়ে গুরুত্ব আরোপ করছি। কারণ একটি জাতি তখনই উন্নত জাতি ওঠে যখন জনগণের প্রতিটি অংশের কাছে সেই সচেতনতা, সেই উন্নয়ন, সেই সুস্বাস্থ্যের সুফল আমরা পৌঁছে দিতে পারি। আপনারা জেনে খুশি হবেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সুযোগ্য প্রশাসকের নেতৃত্বে আগামী 3 মাস যে কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে, সেখানে একদিকে যেমন আমরা জনগণকে সচেতন করব, আমরা এখানে নিয়মিত রাস্তাঘাটে পরিষ্কার করা, ওষুধ দেওয়া, সেই কাজগুলো চলছে এবং চলবে। এই বিভিন্ন সোসাইটিগুলো তারা ইতিমধ্যেই সচেতনভাবে পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানিয়েছেন, তাদেরকে আমরা সেই সহযোগিতা করব, সেই চিঠি দেব এবং তারপরেও যদি কাজ না হয় তাদেরকে নিয়েই আমরা আইনের আওতায় যে কঠিন ব্যবস্থাগুলো নিতে হয় প্রয়োজনে সেগুলো নেব। তবুও আমরা বাংলাদেশের মানুষকে এই ডেঙ্গুর অত্যাচার থেকে রক্ষা করার জন্য সব রকম ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমরা মানুষকে সম্পৃক্ত করার জন্য এখন থেকে জুম্মার নামাজেও খুতবায় ডেঙ্গু সম্পর্কে সচেতন করা হবে। সম্মানিত ইমাম সাহেবরা তারা সমাজে অবস্থান ধারণ করেন, তাদের মুখ থেকে এই কথাগুলো যখন আসবে আমি বিশ্বাস করি সেটা আমাদেরকে আরেকটু নাড়া দেবে, আরেকটু সচেতন করবে। আমরা পুরো মাসব্যাপী র্যালি এবং মশার প্রজনন স্থল প্রদর্শন এবং সেই জায়গায় ওষুধ দেওয়া এই কাজগুলো চলবে। বিভিন্ন নাগরিক হটলাইন তৈরি করা হয়েছে, সেই নাগরিক হটলাইনে আপনারা যে কোনো পরামর্শ পাবেন ডেঙ্গু বিষয়ে। একই সাথে হাসপাতালে যে রুগীগুলো থাকবে, আমরা আশা করছি এবার আগের বছরগুলোর চেয়ে আমরা কম রুগী পাবো, কারণ আমরা আশা করছি আমাদের এই সচেতনতার মাধ্যমে ডেঙ্গুর প্রসারটা কম ঘটবে। তারপরেও যারা আক্রান্ত হবেন আমরা নিয়মিত হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করব। যে এলাকা থেকে রোগীগুলো আসবেন আমরা সমন্বয় করে সিটি কর্পোরেশনের সঙ্গে দ্রুত গতিতে সেই এলাকাগুলোতে আবার বাড়তি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং ওষুধের ব্যবস্থা করব। এইভাবে একই সাথে আপনারা দেখেছেন আজকে এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক অধ্যাপক তিনি আছেন, বক্তব্য রেখেছেন। এই ধরনের কীটতত্ত্ববিদ যারা আছেন, এই মশাগুলো সম্পর্কে আমাদের চলমান গবেষণা এবং তথ্য সংগ্রহ চলছে। এই মশাগুলোর ভেতরে কিছু পরিবর্তন হয়, সেই পরিবর্তন সাপেক্ষে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হয়, সেই কাজগুলো চলবে। আমরা পাশাপাশি একটা সার্ভিলেন্সের ব্যবস্থা করছি যে সমাজে যে কোনো জায়গায় যদি আমাদের ডেঙ্গুর প্রকোপটা বাড়ে আমরা যেন দ্রুত ব্যবস্থা নিতে পারি। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আপনাদের এই অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাই এবং আজ যে কর্মসূচি শুরু হলো 3 মাস ব্যাপী আমরা যে যার অবস্থান থেকে এই কাজগুলোকে সচেষ্ট রাখবো। ইনশাল্লাহ এবছর ডেঙ্গুকে আমরা আরেকটু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো।